গতকাল থেকে ভ্যাকেন্সি যে বেরিয়েছে সামান্য প্রশাসন বিভাগের তরফ থেকে, যে লিস্টটা, যে পিডিএফটা এসেছে, সেই পিডিএফটা কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি শেয়ার করে দিয়েছি। তো সেইখান থেকে অলরেডি অনেকেই দেখে নিয়েছো বা সকলেই দেখে নিয়েছো, কিন্তু সকলের মনের মধ্যে অনেক রকমের প্রশ্ন। এবং গতকাল থেকে স্পেশালি বেঙ্গলি সাবজেক্টের ক্যান্ডিডেটদের হতাশা একটা ব্যাপার দেখা দিয়েছে। আর হতাশারই ব্যাপার, কারণ বেঙ্গলি সাবজেক্টের কোনো ভ্যাকেন্সি সেই পিডিএফে কিন্তু দেয়া নেই। এবং এটা ব্যাপারটা কি এবং এরকম হলো কেন, বা এটা নিয়ে আর কি কিছু ভাবা যায় কিনা সে নিয়ে তো আমি আলোচনা করবই ভিডিওতে। তা বাদেও আরও একটা কথা বলি, যে যেই ভ্যাকেন্সিগুলো দেয়া রয়েছে সামান্য প্রশাসন বিভাগের তরফ থেকে, ভ্যাকেন্সি যা যা রয়েছিল, ব্যাকলগ সিট, এবং সেখানে দেখতেই পেয়েছো তোমরা মহিলাদের জন্য আলাদা সংরক্ষণ, এবং বাকি আনরিজার্ভদের আলাদা। আনরিজার্ভদের মধ্যেই আদার স্টেটের ক্যান্ডিডেটরা সকলেই পড়বে, তো সেটার একটা আলাদা। তো সেইখান থেকে তোমরা কিন্তু কোন জেলায়, বিহারের কোন জেলায় কতগুলো সিট রয়েছে কোন কোন সাবজেক্টের জন্যে, সেই পিডিএফ থেকেই তোমরা দেখে নিতে পারবে। পিডিএফটাকে বেকার ভিডিওতে বলে ভিডিওটা লেন্দি করার কোনো মানে হয় না। তার জন্য আমি কিন্তু পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে, আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এসজি ক্যানভাস চ্যানেলের, সেইখানে কিন্তু অলরেডি আমি পোস্ট করেছি। সেইখান থেকে তোমরা ডিটেলসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারো যে কোন জেলায় কতগুলো সিট রয়েছে কোন সাবজেক্টের। ঠিক আছে, যেহেতু তোমাদের কিন্তু 38টা জেলায় প্রেফারেন্স ওয়াইজ তোমাদের ভরতে হবে। যাই হোক, আর সব থেকে বেশি সিট যেটা, সেটা কিন্তু যেমন আমরা দেখেছি যে 11-12-এ রয়েছে, এবং 11-12-এর মধ্যেও কেমিস্ট্রিতে রয়েছে সব থেকে বেশি সিট। ফিজিক্সেও রয়েছে, কিন্তু ফিজিক্সের দ্বিগুণ সিট রয়েছে কেমিস্ট্রিতে। তো যারা কেমিস্ট্রির ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু বিশাল একটা সুযোগ। আর বাকি ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই ফাইটিংটা মানে অবশ্যই নো ডাউট যে খুব বেশি। এবং এবার আসি বাংলার ক্যান্ডিডেটদের জন্যে। হতাশার মধ্যে অনেকে রয়েছে, এবং গতকাল থেকে প্রচুর বাংলার ক্যান্ডিডেট আমাকে ফোন করেছে যে দাদা কি হলো ব্যাপারটা, তাহলে কি আমরা পরীক্ষায় বসতে পারবো না, এত দিনের প্রিপারেশন এত কিছু, তাহলে কি লাভ হলো। অবশ্যই হতাশারই একটা ব্যাপার। এবং একটাই কথা এখন বলার আছে, যেহেতু সামান্য প্রশাসন বিভাগের তরফ থেকে বেঙ্গলির কোনো সিট দেয়া হয়নি। অ্যাকচুয়াল ব্যাপার কি হয়েছে, বেঙ্গলির অ্যাকচুয়ালি বিহারে বেঙ্গলি খুব লিমিটেড জায়গায়, খুব লিমিটেড স্কুলে রয়েছে বেঙ্গলি সাবজেক্টটা। এবং এই যে এখন বিহারে ট্রান্সফার প্রসেস আবার যে স্টার্ট হয়েছে, তোমরা জানো কি না আমি জানি না, বিহারে এখন কিন্তু ট্রান্সফার প্রসেস স্টার্ট হয়েছে গতকাল থেকেই, আবার পোর্টাল ওপেন হয়েছে। তো সেইখানে বেঙ্গলি সাবজেক্টের যারা টিচার রয়েছেন বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদের বেশিরভাগকেই সারপ্লাস বলে দেওয়া হয়েছে, এবং তাদের স্কুল চয়েসের অপশানেও সেইখানে স্কুল প্রায় তাদের নেই দেখাচ্ছে। মানে তারা যেই জায়গাগুলোতে যেতে চাইছে বা যেই ডিস্ট্রিক্টে এখন আছে সেইখানকার, তাদেরকে এখন অন্য কোথাও হয়তো পাঠিয়ে দেবে যেইখানে সিট রয়েছে বেঙ্গলির। কারণ আগে যে পোস্টিংগুলো হয়েছিল সেইখানে সেরকমভাবে কিছু না দেখেই পোস্টিং করিয়ে দেওয়া হয়েছিল, কোথাও বেঙ্গলির কোনো স্টুডেন্ট নেই সেইখানে টিচার দিয়ে দেওয়া হয়েছিল, আর যেখানে বেঙ্গলি স্টুডেন্ট আছে সেইখানে টিচার নেই। তো তার জন্য এই সব কারণগুলোর জন্যই এখন সারপ্লাস টিচার হিসেবে তাদের অ্যাকচুয়ালি এখন পোস্টিং করানো হবে, সরকার যেটা ঠিক করেছে। তো সেই অনুযায়ী এখন কাজ চলছে। এবং এই মুহূর্তে আশার আলো কি রয়েছে, সেটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন বেঙ্গলির ক্যান্ডিডেটদের জন্যে। দেখো, আশা খুব একটা নেই, কারণ যেহেতু বেঙ্গলি সাবজেক্টের সিট খুবই লিমিটেড, আর যেহেতু বেঙ্গলির প্রায় অনেকটাই সিট ভ্যাকেন্ট যা ছিল সেগুলো ফিল আপ করা হয়ে গিয়েছে। হ্যাঁ, তবে সামান্য একটা আশার হলো এটাই আমি বলতে পারি যে এই যে এখন সারপ্লাস টিচারের যে চলছে ট্রান্সফার, সেইখানে যেই যেই স্কুলগুলোতে রয়েছে বেঙ্গলি সাবজেক্টটা, কারণ বিহারের বেশিরভাগ স্কুলেই বেঙ্গলি সাবজেক্ট নেই, আমাদের স্কুলেই যেমন বেঙ্গলি সাবজেক্ট নেই। ঠিক আছে, বেঙ্গল লাগোয়া হওয়া সত্ত্বেও একটু ভেতর দিকে হওয়ার জন্য বেঙ্গলি সাবজেক্ট কিন্তু ওখানে নেই। তো তার জন্যে আপাতত তো সত্যি কোনো আশা নেই। তবে বিপিএসসির তরফ থেকে এই যে এখন চলছে ট্রান্সফারটা, এই ট্রান্সফারের পর যদি আবার
আহ, সংশোধন বা কোথাও টিচার কম এরকম যদি কিছু সিট ভ্যাকেন্ট থাকে, যদি সেটা আসে তাহলে আসতে পারে, তা বাদে আসার চান্স সত্যি খুব কম বেঙ্গলি সাবজেক্টের জন্যে। একটা হতাশারই ব্যাপার, যারা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছে বা এস্টেট দিয়েছে, কিন্তু এটাই সত্যি। কিছু আমার নিজেরই খারাপ লাগছে ব্যাপারটা, কিন্তু কিছু বলার নেই, যেটা সত্যি সেটাকে তো সত্যিই বলতে হবে। ওই যে বললাম, আশার আলো শুধু ওইটুকুই, যদি এই সারপ্লাস টিচার যাদের পোস্টিং যেইখানে বেঙ্গলি রয়েছে সেইখানগুলোতে হয়নি, তাদেরকে দেওয়ার পরেও যদি সিট ভ্যাকেন্ট থাকে, তাহলে হয়তো বিপিএসসি আবার মানে সংশোধিত লিস্ট যেটা, সেইটা বের করলেও করতে পারে, তবে সেটা কিন্তু শিওর নয়। ঠিক আছে, তো এটাই বলার ছিল। আর যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, হ্যাঁ, অনেকের অনেক রকমের প্রশ্ন রয়েছে যে বিপিএসসি পিটি মেইনস সম্পর্কে, তো সেটা আমি নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। অন্য কিছু ডাউট থাকলে অবশ্যই জানিও, আর এজের ব্যাপারটা নিয়েও অনেকের কনফিউশন রয়েছে, সেটা আমি অন্য ভিডিওতে জানাবো। তো ঠিক আছে, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সঙ্গে থেকো, টাটা।